দেখুন, আজকে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং আমরা ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, কৃতজ্ঞতা জানাবো যে তিনি একদম দীঘার সমুদ্র সৈকতে মানুষের হাতের কাছে একটা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছেন। স্বাধীনতার পরে কোনো মুখ্যমন্ত্রী যে কাজ করতে পারেনি সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়ে দিয়েছে। এবং আজকে শুধু আমরা সংগঠনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানিয়েছি তা নয়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা জেলা জুড়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে হোর্ডিং, ব্যানার, পোস্টার সব আমরা সারা বাংলা জুড়ে লাগাচ্ছি। আমরা একটাই অনুরোধ করেছি আপনাদের মাধ্যমে সমস্ত বাংলা তথা ভারতবর্ষের সকল সনাতন ধর্মের মানুষদের, হিন্দু ধর্মের মানুষদের যে সময় প্রাণ প্রতিষ্ঠা হবে প্রায় 1টা নাগাদ এবং টিভিতে সরাসরি দেখা যাবে। আপনারা টিভিতে শুধু দেখবেন তা নয়, প্রত্যেক বাড়িতে বাসন্তী ধ্বজা আপনারা লাগাবেন এবং একই সঙ্গে যে সময় প্রাণ প্রতিষ্ঠা চলবে সেই সময় আপনারা প্রত্যেকে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে সব বাড়িতে শঙ্করধ্বনি এবং উলুধ্বনি করে আপনারা জগন্নাথ দেবকে আহুতি করবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের সংগঠনকে বলেছি বিভিন্ন জায়গায় LED লাগিয়ে কোথাও প্রসাদ বিলি করতে, কোথাও ভোগ বিলি করতে, কোথাও মিষ্টি বিলি করতে এবং বিভিন্ন বাড়িতে সব বাড়িতে যারা সেদিনকে উপস্থিত থাকবেন তারা সবাই টিভির দিকে চোখ রাখবেন, ধ্বজা লাগাবেন, আহুতি করবেন, প্রদীপ ধূপ জ্বালিয়ে শঙ্করধ্বনি উলুধ্বনি করে এবং জয় জগন্নাথ বলবেন সবাই। কিছুদিন আগে খবর দেখা গেল যে একটি বিগ্রহ পাওয়া গেছিল, মিলিয়ার সেখানে উদ্ধার করেছিল, সেই মূর্তিটি কি ওখানে কি উন্মোচিত হবে? না, ওই মূর্তিটা পাওয়া গেছিলো, সেই মূর্তিটা বোধহয় অলরেডি আমার কাছে ঠিক মানে খবর নেই। ওই মূর্তিটাকে বোধহয় কেউ নিয়ে গেছেন, তিনি তার বাড়িতে বোধহয় প্রতিষ্ঠা করেছেন। এখানে তো জগন্নাথ দেবের বড় মূর্তির এখানে তো প্রাণ প্রতিষ্ঠাই হবে নতুন করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটা নিয়ে কটাক্ষ করছেন যে মমতা ব্যানার্জি এটা একটা আলাদাভাবে একটা প্রতিষ্ঠান তৈরি করছে যেখান থেকে মানুষের একটা পয়সা ইনকামের একটা জায়গা করার, এটা নিয়ে একটা বিরোধী বিরোধী দলনেতা এত বেশি জেনে গেছে, মানে এত সর্বজান্তা হয়ে গেছেন যে তাকে নতুন করে বলার মতো আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে কিছু নেই। উনি ইচ্ছাকৃতভাবে এগুলো বলছেন, আসলে উনি নিজেও বুঝেছেন যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির করে দিয়েছেন, মানুষের যে আবেগ উৎসাহ উনি দেখতে পাচ্ছেন, সনাতন ধর্মের মানুষদের যে উদ্দীপনা উনি দেখতে পাচ্ছেন, উনি চিন্তিত কেন? ওদের তো ধর্ম নিয়ে রাজনীতি করতে হয়, আমাদের তো রাজনীতিটা পেশাও নয়, নেশাও নয়, আমরা মানুষের সেবার জন্য করি, আমাদেরকে ধর্মের সামনে এনে করতে হয় না। ওরা হিন্দু মুসলমান করছে, আমরা মনে করি আমরা যখন রাস্তায় বেরোই আমাদের ধর্মের নাম মানব ধর্ম, আমরা মানুষের উন্নয়নের জন্য রাজনীতিটা করি, আর ওদের রাজনীতিটা করতে হয় ধর্মকে সামনে রেখে, তা না তো ওদের মানুষ ভোট দেবে না। সুতরাং ওরা এইসবগুলো রটাবে। বাংলার মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা সনাতন ধর্মের মানুষদের জন্য কি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ধর্মের মানুষদের জন্য কি করেছে, সুতরাং তার রেজাল্ট আগামী দিনে পেয়ে যাবে, বাংলার মানুষই দিয়ে দেবে, আর শুভেন্দুদের বঙ্গোপসাগরে ফেলে দেবে। এই জগন্নাথ মন্দির কি সকলের জন্য দ্বার উন্মোচিত থাকবে, মানে সব জাতির জন্য কি? শুনুন, উনি এটা ট্রাস্টের হাতে দিয়েছেন, ট্রাস্ট কি সিদ্ধান্ত নেয়, এখন সবে প্রাণ প্রতিষ্ঠা হতে দিন না, তারপরে ট্রাস্টের সিদ্ধান্ত যা হবে হবে। এগুলো নিয়ে বিরোধী দলনেতা নানা রকম উস্কে দিতে চাইছে, বললাম তো ধর্মীয় বিভাজন করতে চাইছে। আমরা এই পাতা ফাঁদে, ওই বিজেপির পাতা ফাঁদে আমরা পা দেবো না।